সালামু আলাইকুম। বিশ্ববাসী মনে করেছিল ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে একটা সুন্দর সমাধানের দিকে যাবে। হামাসের সাথে যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে। মধ্যস্থতাকারীরা বিমর্ষ হয়ে তাকিয়ে আছে ট্রাম্পের দিকে। আমরা বিশ্বের মানবতাকে যেখানে খুঁজে পাই, যেখানে আমরা মানবতাকে আশা করি, আমাদের আকাঙ্ক্ষায় জমে থাকে একটি মুক্তির স্বপ্ন। আমাদের সে আকাঙ্ক্ষা, সে আশা, সে বিশ্ব শান্তির প্রচেষ্টাগুলোকে ধূলিসাৎ করে দিয়ে গাজায় মুহুর্মুহু বোমা হামলা আমরা মেনে নিতে পারছি না। বিশ্ববাসী মেনে নিতে পারছে না। গাজায় এই আত্মচিৎকার কখন থামবে? কখন থামবে? কে থামাবে? আজকে বাংলাদেশের এই সবুজ প্রান্ত হতে, বাংলাদেশের এই এই ময়দান থেকে আমরা শুধু আল্লাহকে বলছি, আমরা বিশ্ব মানবতার জন্যে, বিশ্ব মানবতার ধ্বজাধারী যারা আছে তাদেরকে বলছি, এবং আমরা এই গাজাবাসীর জন্য সংহতি জানাবার আমরা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা শোক প্রকাশ করার কোনো ভাষা পাচ্ছি না। ঘৃণা প্রকাশ করার ভাষা হারিয়ে গেছে। কোন ভাষাটি প্রযোজ্য হবে এই দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবং এই যুদ্ধাংদেহী একতরফা গণহত্যাকারীদের বিরুদ্ধে কোন বক্তব্য আমাদের কাজে আসবে আমরা জানি না। ইয়া রাব্বুল আলামিন, এই পবিত্র রমজানের এই সময়ে মানবতা বিরোধী এই ভয়ঙ্কর অপশক্তিকে আপনি নিষ্ক্রিয় করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি মানবতার বিরুদ্ধে এইভাবে ধ্বংসযজ্ঞ চালানো অপশক্তিদের আপনি নিষ্ক্রিয় করে দিন। আপনি তাদের এই অত্যাচার থেকে, এই হত্যাযজ্ঞ থেকে বিশ্ব মানবতাকে আপনি রক্ষা করুন। আপনি গাজাবাসীকে আপনার গায়েবী মদদ দিয়ে রক্ষা করেছেন। আমরা আপনার কাছে আশ্রয় চাই, আমরা আপনার কাছে প্রার্থনা করি। ইয়া রাব্বুল আলামিন, বিশ্ব মানবতাকে আজকে বাংলাদেশের জমি থেকে আমরা যদি মানবতার পক্ষে কথা বলি, আজকে আমাদেরকে ট্যাগ দেয়া হয়। আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, যে অত্যাচার শুরু হয়েছে, যে দাঙ্গার আগুন জ্বালাচ্ছে রমজানের দিনে, এ আল্লাহ, আপনি সব কিছু দেখছেন। আল্লাহ, আমাদের বিশ্ব মজলুমদের ঐক্যবদ্ধ করে দিন। বিশ্বের সকল মজলুমদের ঐক্যবদ্ধ করে আপনার শক্তিতে আপনি পরিণত করুন। আমাদের ফরিয়াদ আপনি কবুল করুন। এই জায়নবাদী, এই বর্ণবাদী, এই ধ্বংসবাদী, এই জালিমদের কাছ থেকে আপনি বিশ্ব মানবতাকে আপনি মুক্ত করুন। আমরা মুক্তি চাই, আমরা বিশ্ব মানবতার মুক্তি চাই, আমরা এই ধ্বংসবাদীদের কবল থেকে বাঁচতে চাই। আমিন, আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।